নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, উমরাতুন ফি রমাদান, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই। রমজানে উমরা করতে পারা এর সওয়াব কতটুকু? যে ব্যক্তি রমজানে উমরা করলো সেই যেন আমি নবীর সাথে বড় হজ আদায় করলো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড় হজ আদায় করা, এটা কি তেমন বিষয়? তো আল্লাহ রাসূল বলছেন তা'দিলু হাজ্জাতান মাই। এই জন্য আলহামদুলিল্লাহ রমজানে উপচে পড়া মানুষের ঢেউ, লক্ষ লক্ষ মানুষ। যেদিন লাইলাতুল কদর মানে 27 তারিখ বা 26 তারিখ 25 তারিখ, 25 থেকে 30 লক্ষ মানুষ হারামাইন শরীফাইনে তারাবির নামাজ আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্ণা দেয় অনেক কষ্টে। এটা এই ফজিলত কেন? একদিকে সফর, আরেকদিকে কষ্ট। আবার যদি গরম হয় একদিকে গরম, আবার যদি ঠান্ডা হয় কনকনে শীত, প্রচণ্ড মানুষের ভিড়। এই জন্য আল্লাহর নবী বলছে যে উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই। এই রমজানে এত সম্মান এবং মর্যাদা, যদি সেটি আমরা পেয়েও যদি এর যথাযথ আমরা উপলব্ধি করতে না পারি, জীবনকে পরিবর্তন করতে না পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশন অনুযায়ী যদি আমরা একটি কার্যকর রমজান যদি আমরা সেটি গ্রহণ করতে না পারি, তাহলে বিশাল হতাশা, দুর্ভাগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মিম্বরে উঠে আমিন বললেন, 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সাধারণত আপনাকে দেখেছি একটা দোয়ার পরে আমিন হয়, আজকে আপনি 3 বার আমিন বললেন, কি দোয়া হলো? আমরা কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন যে জিবরাইল 3টি দোয়া করলেন। একটি দোয়া হলো যে রমজান পেল, রহমতের মাস, রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশক হচ্ছে রহমত, আল্লাহ তাআলার অফুরন্ত রহমত বান্দার প্রতি অবিরাম অবিরল অবিচ্ছিন্ন ধারায় বর্ষণ হতে থাকে। আরেকটি দশক হচ্ছে যারা রহমত পেল তাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দিয়ে সম্মানিত করবেন। আরেকটি দশক হলো শেষ দশক, যে রহমত পেল, মাগফিরাত পেল, সেটা অবশ্যই বিশাল একটি পুরস্কার তার জন্য অপেক্ষা করছে। সেটি হচ্ছে আল ইতকু মিনান নার, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া। তো এই রমাদান এত মর্যাদা, এত সম্মান যে ব্যক্তি পেল অথচ কোনো খবর নেই তার, হযরত জিবরাইল বললেন তার প্রতি অভিসম্পাত, লানত। আল্লাহর নবী তিনি বললেন আমিন। এরপর আরেকটি হলো যে ব্যক্তি মা বাবা পেল, অথচ মা বাবা এত বড় ইহসান সন্তানের প্রতি, তাকে বড় করলো, শৈশবে কৈশোরে প্রতিষ্ঠিত করলো, সমস্ত আরামকে হারাম করে যার জন্য হাড় ভাঙা পরিশ্রম, সকল সুখ শান্তির যার জন্য বিসর্জন দিল, সেই ছেলে, সেই সন্তান মা বাবাকে পেয়েও আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তাদের সেবার মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তার প্রতি আল্লাহ লানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আরেকটা হলো যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এত কষ্ট করলেন আমার জন্য, সর্বোচ্চ ত্যাগ, 1টি 2টি 3টে 4টে 27টিরও অধিক যুদ্ধে, যেখানে অসম যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, নবী ইসলামের পবিত্র রক্ত এই জমিনের উপর পড়েছে। আল্লাহ নবীর পবিত্র দন্দন মোবারকের শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে, যে নবীর, যাকে সমস্ত নবীদের সেরা নবী ঘোষণা করা হয়েছে, যাকে সমস্ত নবীদের আমার নবীর ইমামতিতে নামাজ আদায় করতে হয়েছে মেরাজে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হবে, অথবা তার প্রতি সম্মান প্রদর্শন করা হবে না, দরুদের মাধ্যমে, সালাতু সালামের মাধ্যমে তার প্রতি অভিসম্পাত। নবী কাসেম বললেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত উলামায়ে কিরাম, মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি আমরা, যিনি আমাদেরকে সুস্থতার সাথে ঈমানের উপর রেখে আজকের এই পবিত্র জুমার দিবসে আল্লাহর ঘরে আজানে আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম পেশ করছি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বতের নিয়ে, যিনি আমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন এবং এই দুনিয়ায় শান্তি, নিরাপত্তা, স্বস্তি, সাম্য, ন্যায় বিচার, সামাজিক সুবিচার সহ আমাদের কল্যাণ এবং সাফল্য কিসে সেটি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র শাবানের সর্বশেষ জুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ জুমাতে রমাদানের শ্রেষ্ঠত্ব, গুরুত্ব এবং তাৎপর্য উল্লেখ করে খুতবা দিয়েছিলেন এবং এত গুরুত্বপূর্ণ খুতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ জুমাতে দিয়েছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম তারা কান্নায় ভেঙে পড়েছিলেন, আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন এবং চোখের পানি বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মহব্বত, নবীর প্রতি মহব্বত তারা প্রকাশ করেছিলেন। আল্লাহর নবী এই শাবানের শেষ জুমাতে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন যে, হে আমার প্রিয় সাহাবায়ে কেরাম, হে আল্লাহর বান্দারা, তোমাদের সামনে আসছে পবিত্র মাস, বরকতপূর্ণ মাস, রমাদান মাস। সম্ভবত আগামী বৃহস্পতিবার প্রথম রমজান হতে পারে বা জুমার দিন হতে পারে এবং এটি এমন একটি মাস যেই মাসকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ মাস বলেছেন, বরকতপূর্ণ মাস বলেছেন এবং 12 মাসে এক বছর সেরা মাস হলো রমজান। নবী ইসলাম বলছেন সৈয়দুশ শুহুর শাহরু রমাদান, যে রমজানের মধ্যে সেরা মাস, বরকতপূর্ণ মাস, শীর্ষস্থানীয় মাস হচ্ছে রমাদান। সৈয়দুল আইয়াম ইয়াউমুল জুমা, 7 দিনে এক সপ্তাহ, এই 7 দিনের মধ্যে সেরা দিন, বরকতপূর্ণ দিবস হচ্ছে জুমার দিবস। এই মাস এমন একটি মাস, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজানে কুরআনুল কারীম, এই রমজানের শ্রেষ্ঠত্ব কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেটি এই মাসে কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি কিভাবে আমরা পেতে পারি, আমরা এই পৃথিবীতে সাফল্য কিভাবে পেতে পারি, সামগ্রিক দিক নির্দেশনা সম্বলিত শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই পবিত্র মাসে নাজিল করেছেন। এই জন্যেই এই মাসের শ্রেষ্ঠত্ব, এই মাসের মর্যাদা এবং এত গুরুত্ব। কোরআন নাজিলের মাস হওয়ার কারণে এই মাসের সম্পর্কে নবী ইসলাম ইরশাদ করছেন, ইদা জাআ শাহরু রমাদান, রমজান যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, বেহেশতের সমস্ত দরজাসমূহ মুক্ত করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এ মাসের সম্মান এবং মর্যাদার জন্যে। ওয়া সুফিদাত মারাদাতুশ শায়াতিন, এবং শয়তানকে নিয়ন্ত্রিত করা হয় যাতে আল্লাহর বান্দা এই পবিত্র মাসে আল্লাহ তাআলা সান্নিধ্যে যেতে পারে, কুরবত হাসিল করতে পারে, সওয়াব এবং আমালে সালেহার মাধ্যমে যাতে সে সমৃদ্ধ হতে পারে, পরকালের পাথেও যাতে সে পেতে পারে। শয়তানকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করছেন রমজান সম্পর্কে, লাউ ইয়ালামুন নাস মা ফি রমাদান, যদি মানুষ জানত সত্যিকার অর্থে রমজানের ফজিলত কি, লাতামান্নাউ আন ইয়াকুনা রমাদানু সানাতান কুল্লাহা, তাহলে তারা আল্লাহ তাআলার কাছে আবেদন করতে যায়, আল্লাহ একটি মাস কেন আপনি রমজান দিলেন, সারাটি বছর রমজান হোক। এই দোয়া, এই কামনা, এই আর্তনাদ, আহ্বান মানুষ করত যদি সে জানত রমজানের ফজিলত সম্পর্কে। আজকে হয়তো বা অনেকে আমরা খুবই ভয়ে আছি, ভীত হয়ে আছি,
দারুণ আমাদের টেনশন, আহারে একটি মাস আর খেতে পারবো না, সকালে নাস্তা হবে না, আমরা কি করতে পারবো না। এটি ইমানের দুর্বলতার কারণে। এই জন্য নবী ইসলাম বলছেন, যদি জানতো সত্যিকার অর্থে মানুষ, তাহলে সে একটি মাস কেন, সারাটি বছর রমজান হোক, এই দোয়া এই কামনা আল্লাহ তাআলার কাছে করত। এবং এই মাসে যে কোনো গুরুত্বপূর্ণ দিবস, সেটি জাতীয় দিবস হোক বা গুরুত্বপূর্ণ মেসেজ, সেটি যাতে জনগণ জানতে পারে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ নানাবিধ প্রচার হয়, আহ্বান করা হয়, ঠিক এই রমজানে যাতে বান্দা মাহরুম হতে না পারে, আল্লাহ তাআলার রহমত থেকে যাতে সে বঞ্চিত না হয়, ফেরেশতারা প্রতিনিয়ত একটি বিশেষ বুলেটিন, বিশেষ প্রচার তারা করে যাচ্ছে। সেটা কি, ইয়া বাগিল খায়র আকবিল, যে হে তোমরা যারা ভালো কাজ করতে আগ্রহ আছে তোমাদের, আকবিল, এই পবিত্র মাসে তোমরা অগ্রসর হও, প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, আল্লাহ তাআলার যাতে পূর্ণ বান্দা হতে পারো, নেককার হতে পারো, আমালে সালেহা, এই প্রতিযোগিতা পর্বে তোমরা অগ্রসর হও। ইয়া বাগিয়া শারর আকসির, এবং যারা তোমরা খারাপ কাজে কি ছিলে, নিমজ্জিত ছিলে, অন্তত এই মাসে তুমি নিবৃত্ত হওয়ার চেষ্টা করো, সাবধান হও, সতর্ক হও। কোরআনের মাস আসছে, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। এই মাসে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। এভাবে ফেরেশতারা চতুর্দিকে তারা এই প্রচার করতে থাকে। এবং এটি এই জন্যই বলা হয়েছে যাতে আমরা এই পবিত্র মাসের গুরুত্ব এবং তাৎপর্য যাতে আমরা উপলব্ধি করতে পারি। আমরা এমনই একটি মাস পেতে যাচ্ছি যে মাসে একটি নফল কাজ করলে, একটা নফল কাজ করলে ফরজের সওয়াব পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। এবং একটি ফরজ আদায় করলে অন্যান্য মাসে 70টি ফরজ আদায় করেছে। মনে করেন আমরা একটি ফরজ আদায় করলাম, অন্যান্য মাসে 70টি ফরজ আদায় করলে যে সওয়াব, রমজানে একটি ফরজ আদায় করলে সমমান সওয়াব আল্লাহ তাআলা দেবেন। এই ঘোষণা দিয়েছেন স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মাসের এত মর্যাদা এবং গুরুত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মানুষ তো সারা বছর উমরা করতে পারে, হজের 5 দিন ছাড়া যে কোনো সময় মানুষ উমরা করতে পারে, শুধুমাত্র হজের দিবস সমূহে উমরা করা নিষেধাজ্ঞা আছে। যেহেতু হজেই চলছে, আপনি উমরা করবেন কিভাবে? তো এই যে বছরে সারা বছর উমরা করা যায়, তবে রমজানের উমরার বিশেষ ফজিলত, বিশেষ গুরুত্ব, বিশেষ মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, উমরাতুন ফি রমাদান, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই। রমজানে উমরা করতে পারা এর সওয়াব কতটুকু, যে সে যেন, যে ব্যক্তি রমজানে উমরা করলো, সেই যেন আমি নবীর সাথে বড় হজ আদায় করলো। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড় হজ আদায় করা, এটা কি তেমন বিষয়? তো আল্লাহ রাসূল বলছেন, তা'দিলু হাজ্জাতান মাই। এই জন্য আলহামদুলিল্লাহ রমজানে উপচে পড়া মানুষের ঢেউ, লক্ষ লক্ষ মানুষ। যেদিন লাইলাতুল কদর, মানে 27 তারিখ বা 26 তারিখ, 25 তারিখ, 25 থেকে 30 লক্ষ মানুষ হারামাইন শরীফাইনে তারাবির নামাজ আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্ণা দেয় অনেক কষ্টে। এটা এই ফজিলত কেন, একদিকে সফর, আরেকদিকে কষ্ট, আবার যদি গরম হয় একদিকে গরম, আবার যদি ঠান্ডা হয় কনকনে শীত, প্রচণ্ড মানুষের ভিড়। এই জন্য আল্লাহর নবী বলছে যে উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই। এই রমজানে এত সম্মান এবং মর্যাদা, যদি সেটি আমরা পেয়েও যদি এর যথাযথ আমরা উপলব্ধি করতে না পারি, জীবনকে পরিবর্তন করতে না পারি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশন অনুযায়ী যদি আমরা একটি কার্যকর রমজান যদি আমরা সেটি গ্রহণ করতে না পারি তাহলে বিশাল হতাশা, দুর্ভাগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মিম্বরে উঠে আমিন বললেন, 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সাধারণত আপনাকে দেখেছি একটা দোয়ার পরে আমিন হয়, আজকে আপনি 3 বার আমিন বললেন, কি দোয়া হলো আমরা কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন যে জিবরাইল 3টি দোয়া করলেন। একটি দোয়া হলো যে রমজান পেল, রহমতের মাস, রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশক হচ্ছে রহমত, আল্লাহ তাআলার অফুরন্ত রহমত বান্দার প্রতি অবিরাম অবিরল অবিচ্ছিন্ন ধারায় বর্ষণ হতে থাকে। আরেকটি দশক হচ্ছে যারা রহমত পেল তাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দিয়ে সম্মানিত করবেন। আরেকটি দশক হলো শেষ দশক, যে রহমত পেল, মাগফিরাত পেল, সেটা অবশ্যই বিশাল একটি পুরস্কার তার জন্য অপেক্ষা করছে। সেটি হচ্ছে আল ইতকু মিনান নার, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া। তো এই রমাদান এত মর্যাদা, এত সম্মান যে ব্যক্তি পেল অথচ কোনো খবর নেই তার, হযরত জিবরাইল বললেন তার প্রতি অভিসম্পাত, লানত। আল্লাহর নবী তিনি বললেন আমিন। এরপর আরেকটি হলো যে ব্যক্তি মা বাবা পেল অথচ মা বাবা এত বড় ইহসান সন্তানের প্রতি, তাকে বড় করলো, শৈশবে কৈশোরে প্রতিষ্ঠিত করলো, সমস্ত আরামকে হারাম করে যার জন্য হাড় ভাঙা পরিশ্রম, সকল সুখ শান্তির যার জন্য বিসর্জন দিল, সেই ছেলে, সেই সন্তান মা বাবাকে পেয়েও আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তাদের সেবার মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তার প্রতি আল্লাহ লানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আরেকটা হলো যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এত কষ্ট করলেন আমার জন্য, সর্বোচ্চ ত্যাগ, 1টি 2টি 3টি 4টি 27টিরও অধিক যুদ্ধে, যেখানে অসম যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, নবী ইসলামের পবিত্র রক্ত এই জমিনের উপর পড়েছে। আল্লাহ নবীর পবিত্র দন্দন মোবারকের শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে, যে নবীর, যাকে সমস্ত নবীদের সেরা নবী ঘোষণা করা হয়েছে, যাকে সমস্ত নবীদের আমার নবীর ইমামতিতে নামাজ আদায় করতে হয়েছে মেরাজে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হবে, অথবা তার প্রতি সম্মান প্রদর্শন করা হবে না, দরুদের মাধ্যমে, সালাতু সালামের মাধ্যমে তার প্রতি অভিসম্পাত। নবী কাসেম বললেন আমিন। সুতরাং এই রমজান আমরা যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আমাদের কাটাতে হবে। শুধুমাত্র নাম সর্বস্ব সিয়াম আমাদের করলে চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রব্বা সাইমিন, যাতে ওই রোজাদারের অবস্থা যাতে আমাদের না হয় যে রব্বা সাইমিন, অনেক রোজাদার এমন আছে লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়াল আতাশ, যে উপবাসের যন্ত্রণা ছাড়া, পিপাসার কষ্ট ছাড়া সওয়াবের লেশমাত্র তার আমলনামায় লিপিবদ্ধ হলো না। সে রোজা রেখেছে ঠিকই, ওই মানুষ কি বলবে রোজা না রাখলে। কোনো মৌলানা সাহেব যে রোজা না রাখে, কোনো ইমাম সাহেব, খতিব সাহেব, তার কি ইমামতি থাকবে? কোনো একজন বয়স্ক মানুষ যে রোজা না রাখে, ছেলেরাও তো তার ঘর থেকে বের করে দেবে। এখন মানুষ কি বলবে, সমাজ কি বলবে? আমি যে একজন পীর সাহেব, বুজুর্গ ব্যক্তি, এই জন্য যদি রোজা হয়, অথবা আমি রোজা রাখছি কিন্তু এই রোজা তো আসছে কেন? শুধুমাত্র ফাস্টিং করার জন্য তো আসে না, অটোফেজি করার জন্য তো আসে না, আমার তারুণ্য ফিরে পাবো সেই জন্যই কি কেবল আসছে? হ্যাঁ, যদিও এটার পার্শ্ব ফায়দা আছে অনেক, কিন্তু একমাত্র আমার কোলেস্ট্রল কমার জন্যে, স্বাস্থ্যের বিশাল উপকার রয়েছে। আজকে চিকিৎসা বিজ্ঞানীরাও রোজার কথা বলছে পরোক্ষভাবে, অটোফেজির কথার মাধ্যমে। এই উদ্দেশ্যে যদি রোজা হয় তাহলে তো সেই রোজা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যে কোনো ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে কোনো ইবাদতে যদি ইখলাস না থাকে,
শুধু প্রথা সর্বস্ব, প্রচার সর্বস্ব, অনুষ্ঠান সর্বস্ব, কোনো ইবাদতে আল্লাহ তাআলার কাছে গুরুত্ব নয়। এই যে আমরা নামাজ পড়ছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজ যদি বিশেষ মৌসুমে নামাজ হয়, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য কেবল হয়, আধ্যাত্মিক চেতনা মানুষের মাঝে বার্তা যাবে সেজন্য যদি হয়, আল্লাহ তাআলা তার জন্য অভিসম্পাদ। যে ব্যক্তি হজ করতে যাচ্ছে, হাজী সাহেব বলবে আল হাজ খেতাবে ভূষিত করবে, লা লাব্বাইক ওয়ালা সাদিক, তোমার লাব্বাইক আমি প্রত্যাখ্যান করছি, আমার ঘরে আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। এমনকি রাত জেগেও আমরা যদি বিনিদ্র রাত্রি যাপন করে তাহাজ্জুদের নামাজ আদায় করছি মানুষকে গল্প করার জন্যে, আজকে তুমি কার সাথে কথা বলছো, 40 বছর তাহাজ্জুদের কাজা নেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই যদি হয় অবস্থা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুব্বা কায়েম, কারণ আপনি তাহাজ্জুদ পড়ছেন যে জনগণ জানলো কীভাবে, এটা রেডিওতে পত্রপত্রিকায় কীভাবে গেল, কীভাবে পোস্টারিং হলো 50 বছর তাহাজ্জুদের কাজা নেই, এই জন্যই কি আসছে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1500 বছর আগে তিনি আমাদেরকে নোটিশ দিয়েছেন, জরুরি নোটিশ। সেটা কি? রুব্বা কায়েমিন, অনেক সারা রাত্রি কষ্ট করছে, কিন্তু উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা নয়, নবীকে ইসলামের সুন্নাহ পালন নয়, সেই জন্য তার আমলনামায় শূন্য থেকে দেবে। লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহার, বিনিদ্র রাত্রি যাপন করে কষ্ট ছাড়া সওয়াবের মাত্র তার আমলনামায় লিপিবদ্ধ হলো না। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যে রমজান আসছে, যাতে প্রথা সর্বস্ব না হয়, অনুষ্ঠান সর্বস্ব না হয়, আমাদের রুটিন করতে হবে, পরিকল্পনা থাকতে হবে, প্রোডাক্টিভ রমাদান হতে হবে। রমজান এলো যেন একটা সমস্ত আলস্য নিয়ে আসছে আমাকে, এটি যাতে না হয়। এখন অবশ্য আমাদের অনেক পরিবর্তন আছে। একসময় রমজান আসছে তো 45 দিনের ছুটি, স্কুল কলেজ সব, যাতে একটা বার্তা যাচ্ছে যে দেখো রমজান এলে 45 দিন আমাদের কোনো কাজ নেই। অথচ ইসলামে যত বড় বড় বিজয় সব হয়েছে কিসে? রমজানে। সুতরাং রমজান কোনো আলস্যের নাম নয়, রমজানের সব কিছু বন্ধ হয়ে যাবে তেমনটি নয়। তাহলে প্রথম যেটি হলো সেটি হচ্ছে আমাদের এই রমজানের শ্রেষ্ঠত্ব কি? কোরআনের কারণে। আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনের এই মাসের শ্রেষ্ঠত্ব, কোরআন নাজিল হয়েছে সেজন্য। লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব কেন? কোরআনের কারণে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, পবিত্র রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি, সেজন্যই শ্রেষ্ঠ রাত্রি সেটা। এবং এই কোরআনুল কারীম যার প্রতি নাজিল হয়েছে তার মর্যাদা সবার উপরে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা স্ট্যাটাসকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি, যার মর্যাদাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মর্যাদা কোরআনুল কারীম। শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে আমাদেরকে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। এর কারণ কি? এর শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, এবং শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আমরা পেয়েছি। সুতরাং এই রমাদানে প্রথম যেটি আমাদের সেটি হলো কোরআনুল কারীম। কোরআন কারীম তেলাওয়াত করতে হবে, অর্থ সহ আমাদের জানতে হবে, শুধু আবৃত্তি নয়, শুধু আব্দুল বাসিত সাহেবের সুললিত কণ্ঠে কোরআন শুনে কান সুখ করার জন্য কেবল নয়, অবশ্যই কোরআন শুনলে শোনার মধ্যেও কি আছে? সওয়াব আছে, এর মধ্যেও অনেক অনেক উপকারিতা রয়েছে। কিন্তু এই কোরআন তো শুধুমাত্র আবৃত্তির জন্য আসে নাই, এই কোরআন আমার প্রেসক্রিপশন। কারণ কোনো ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দিল, এর যদি আমি কেবল চুম্বন দিতে থাকি, মহব্বত করতে থাকি, ভালোবাসতে থাকি, মাথার উপর সেটা যদি কেবল বহন করতে থাকি, কিন্তু কি আছে সেখানে সেটা যদি না জানি, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া শিফাউ লিমা ফিস সুদূর, এই কোরআন হচ্ছে সমগ্র মানবতার জন্য প্রেসক্রিপশন। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা, মুমিনদের জন্য বিশেষ প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র হচ্ছে এই কোরআন। সেই কোরআন যদি আমরা না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, কোরআন নাজিল করেছি তুমি উপদেশ গ্রহণ করবে, এর থেকে নসিহত নেবে। ফাহাল মিন মুদ্দাকির, এরপরেও কি তুমি এই কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবে না? সুতরাং আমাদের প্রথম হলো এই রমজানে আমরা অর্থসহ যাতে আমরা কোরআনের তাফসীর পড়তে হবে, আমাদের অর্থ জানতে হবে। 2 নম্বর হচ্ছে আমরা তারাবির নামাজ
এটি বিশাল আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নেয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যারা সিয়াম করলো দিনে আল্লাহ তাআলা সন্তুষ্টির লক্ষ্যে, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখার, সে সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যায়, তার আগের পরে সব গুনাহ আমি ক্ষমা করে দিই। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল বলেন, মান কামা রমাদানা, যে ব্যক্তি রমাদানের রাত্রিগুলো কিয়াম করলো, কিয়ামুল লাইল মানে হচ্ছে তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল মানে হচ্ছে এই তারাবির নামাজ। সুতরাং এই তারাবি এটিও যাতে আমরা আদায় করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহাজ্জুদের নামাজ আমাদের পড়তে হবে। এরপর হলো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আল্লাহর নবীর সিরাত। আমরা পৃথিবীর অনেক বড় নেতা, অনেক বড় খেলোয়াড়, অনেক বড় স্টার, তাদের জীবনী আমরা এত মুখস্থ, তার জন্ম তারিখ কবে, মৃত্যু তারিখ কবে, এমনকি তার শ্বশুরের নাম কি, শাশুড়ির নাম কি, সেটাও আমাদের মুখস্থ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সারা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যিনি সেরা, যে নবীর উম্মত হতে পেরে আমরা আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছি, সেই নবীর সিরাত সম্পর্কে আমরা তেমন কোনো আমাদের খবর না থাকাটা এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর হতে পারে না। আমরা এই রমজানে কি করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর যে সমস্ত বই আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা আমরা করব। আরেকটি হচ্ছে রমাদানে যাকাত, যাকাত দিতে হবে। আজকে মুসল্লির কোনো অভাব নেই, 5 তলা 6 তলা 7 তলা করার পরও রাস্তা ব্লক হয়ে যায়, আলহামদুলিল্লাহ। হাজী সাহেবের কোনো অভাব নেই, একসময় তো এমন হতো 3-4 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো, ইনশাআল্লাহ সামনে আবার আসবে। তাহলে হাজী সাহেবের কোনো অভাব নেই। আমাদের সিয়ামের আলহামদুলিল্লাহ অনেকে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরে সে সিয়াম করছে, তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। কিন্তু একটা জিনিসের ক্ষেত্রে আমরা এখনো উদাসীন, সেটা হচ্ছে যাকাত দেওয়ার ক্ষেত্রে। যাকাত দেওয়ার ক্ষেত্রে উদাসীন। তাহাজ্জুদের অভাব নেই, সিয়ামের অভাব নেই। আমাদের ওমরা, শত শত ওমরা, ডজন ডজন হজ, কিন্তু যাকাত নেই, যাকাত নেই। তাহলে ঈমান তো যথাযথ থাকবে। একটা ফ্লাইটের সমস্ত, একবার পাইলটকে আমরা জিজ্ঞেস করলাম কিভাবে উঠছে, আপনি কি আমাদের একটু ব্যাখ্যা দেবেন? উনি বলছে, আমার ফ্লাইটে যা কিছু আপনি দেখছেন সবটা আমার উড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, একটিও যদি না হয় তাহলে এই ফ্লাইট উড়বে না। ঠিক তেমনিভাবে ইসলামে যে 5টি স্তম্ভ, এখানে একটিকে বাদ দিলে আমরা মুমিন হতে পারি না। সেজন্যে যাকাত না দেওয়া মানে পরকালকে অস্বীকার করার স্বামী। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে আমার নবী, আপনি কি জানেন কে পরকালকে অস্বীকার করে? আল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ইয়তীমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অভাবী মিসকিন মানুষের খাবারে যে অংশগ্রহণ করে, অর্থাৎ যাকাত যে দেয়। যাকাত না দেওয়া মানে সে একটা মহা ডাকাত, সে পরের হক। আমি যে আরেকজনের সম্পদ নিয়ে ফেলি, আমাকে ভালো মানুষ বলবে, চোর বলবে না, ডাকাত বলবে না? তো যারা এই গরিবের হক, এই যাকাত যারা আদায় করে না, সে আরেকজনের সম্পদ সে জবরদখল করে আছে। কারণ কি? আল্লাহ তাআলা বলছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যে তোমার সম্পদে রয়েছে ওই নিঃস্ব অভাবী মানুষের ন্যায্য হিস্সা, এটা অবশ্যই তোমাকে দিতে হবে। এটা কোনো সুন্নত নয়, মুস্তাহাব নয়। সুললিত কণ্ঠে কোনো মাওলানা সাহেব জাহান্নামের ভয় দেখালো, এরপর আমি 1000 টাকা দিলাম, মারহাবা মারহাবা, এর নাম যাকাত নয়। যাকাত আপনাকে দিতেই হবে। নবী ইসলাম বলেছে, ফামান ইমতানা আনিজ যাকাত, যে ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করবে, উখিযাত আনহু কাহরা, রাষ্ট্রের এই অধিকার আছে সমস্ত সম্পদ তার সেটি কি করা হবে? গ্রাস করা হবে। কেন? সে পাবলিকের, সাধারণ মানুষের, গরিব মানুষের সে হক আদায় করছে না। সুতরাং এই রমজানে আমরা যেহেতু এখানে 70 গুণ সওয়াব এবং একটি ফরজ কাজ করলে অন্যান্য 70টি ফরজ আদায়ের সমান সওয়াব, সেই জন্যে আমরা এই রমজানে যাকাত দেয়া, এটি যাতে হিসাব করে যাকাত দেয়া। এমনকি আলহামদুলিল্লাহ বাংলাদেশে সেদিনও হয়েছে বলে একটা যাকাতের পর যাকাত ফেয়ার হওয়া। আগে আমরা লিচু ফেয়ার হয়, ম্যাঙ্গো ফেয়ার হয়, নানাবিধ হয়,
বাংলাদেশে এবং মুসলিম দেশগুলোতে ইদানিং জাকাত ফেয়ার হয়। জাকাত ফেয়ার মানে কি? এবং যেখানে যারা এনবিআর এর সাবেক চেয়ারম্যানরা আসছে, সাবেক অর্থমন্ত্রীরা আসছে, বাংলাদেশ ব্যাংকের যারা গভর্নর ছিলেন তারা এসেছেন এবং তারা বললেন, অবাক পেয়ে গেলাম আমরা, যে বাংলাদেশে যত বিমা আছে, ব্যাংক আছে, বিভিন্ন ডিপোজিট আছে, সবগুলোর উপর একটা অনুসন্ধান জরিপ করে দেখেছে প্রায় 30,000 কোটি টাকা মতো বাংলাদেশে জাকাত আসে। 2.5% হিসেব করলে কত? 30,000 কোটি টাকা। 30,000 কোটি টাকা যদি জাকাত হিসেবে বাৎসরিক নেওয়া হয়, খরচ করা হয়, আমার তো মনে হয় 2-3 বছর পর বাংলাদেশে আর কেউ জাকাত খেতে পারবে না। আমাদের আফ্রিকায় চলে যেতে হবে। আমাদের অন্যান্য গরিব দেশে গিয়ে জাকাতের বস্তা দিনের পর দিন বহন করে তারপর একজন ব্যক্তিকে পেলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, আয় আল্লাহ 40 দিন পরিশ্রমের পর একজন অভাবী মানুষ আমরা পেলাম। এই অবস্থা যদি হয়, তো এই জন্য আমাদের এই জাকাতের সেটিও রমজানে প্রথম থেকে আমরা হিসাব করে, ওই যেটা বললাম, আমাদের যেমন ট্যাক্সের অ্যাসেসমেন্ট করা হয়, এখন আলহামদুলিল্লাহ বিভিন্ন সংস্থা আছে, তাদের আপনি সহযোগিতা নিতে পারেন, যে আমার এই সম্পদ, আমার এই স্বর্ণ, আমার এই রৌপ্য, আমার এই স্থাবর, এই অস্থাবর, এই শেয়ার, এখন আপনি ঠিক করে দেন এখানে কত আমাকে জাকাত দিতে হবে। এবং এই জাকাত এটা আপনি কারোর প্রতি অনুগ্রহ নয়, এহসান নয়, এই জন্য রাষ্ট্রকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি জাকাত নেবে। তো খাজু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম, যে গরিব থেকে নেওয়া হবে, ধনী থেকে নেওয়া হবে, গরিবদেরকে দেয়া হবে। আর উল্টাটাই হলো সুদ, গরিব থেকে নেওয়া হবে, ধনীদেরকে দেয়া হবে। এটাই হচ্ছে আজকে সারা পৃথিবীর এই দুরবস্থা অর্থনীতি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই জাকাতের মাধ্যমে আমরা আল্লাহ পাকের একটা বিশাল গুরুত্বপূর্ণ ফরজ এবং রোকন, স্তম্ভ, পিলার ইসলামে, এটিকে বাদ দিলে অন্য 4টি যত কার্যকরী হোক, তাহলে আপনার কি হবে? ইমানের ফ্লাইট চলবে না, টেক অফ করবে না। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।